আমাদের রাজ্যের বেসরকারি স্কুলে বাচ্চা ছেলেরাও সুরক্ষিত নেই। ক্লাস 1-এ পড়া এক বাচ্চা ছেলে, যার বয়স মাত্র 6.5 বছর, তার সঙ্গে অপকর্ম করেছে এই যে ছেলেটি। এর নাম রঞ্জন। বেসরকারি স্কুলে বাচ্চাদেরকে বাবা মা পাঠায়, সেই স্কুলের সুরক্ষা বেশি থাকে, গার্ড থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, বাচ্চাদের সঙ্গে কিছু হবে না। কিন্তু এখানে ছেলে বাচ্চা, বাথরুমে নিয়ে গিয়ে সেই ছেলে বাচ্চার মুখটা হা করিয়ে সেখানে ওরাল। বিষয়টা বোঝেন? আমি বলতে পারছি না। তো বাচ্চা ছেলেটি বাড়ি যাওয়ার সময় মাকে বলে, মা আমার সঙ্গে এরকম এরকম হয়েছে। তারপরে মা স্কুল কর্তৃপক্ষকে জানায়, প্রিন্সিপালকে জানায়, এবং তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা মা বাবা আছে তাদেরকে জানায়। তারপরে পুলিশকে জানায়, পুলিশ এসে এই মালটাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তো এইবার আপনারা চিন্তা করেন, বাচ্চা বাচ্চা মেয়েরা সুরক্ষিত না, কিন্তু বাচ্চা ছেলেদের সঙ্গে যেভাবে নির্যাতন করা যায় সেই রকম নির্যাতন করার চেষ্টা হচ্ছে। আর এই রকম ব্যক্তির কি সাজা হওয়া উচিত? এর কি সাজা হওয়া উচিত? এটাও তো একরকম ধর্ষণ। বাচ্চা ছেলে কিচ্ছু জানে না, ক্লাস 1-এ পড়ে ভাই, ক্লাস 1-এ পড়ে। কমসে কম এদেরকে তো ছেড়ে দাও। এতটা কি আছে তোমাদের ভেতরে? কি এত গরম তোমাদের? এগুলো যদি কঠোর হাতে সরকার, প্রশাসন, পুলিশ দমন না করে, এদেরকে উপযুক্ত সাজা না দেয়, একটা দৃষ্টান্ত মানুষের মনে যদি ভয় না ঢোকে, তাহলে এগুলো একের পর এক হতে থাকবে। চলেন শোনাই ছেলের মা কি বলছে এবং অন্যান্য অভিভাবকরা কি বলছে। এটা খুব চিন্তার বিষয়। আপনি আপনার ছেলেকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন সুরক্ষার জন্য, ভালো শিক্ষার জন্য। আদতেও আপনার বাচ্চা সুরক্ষিত আছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার। কারণ স্কুল কর্তৃপক্ষ যদি জানতো এই বিষয়গুলো, তারা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করতো। যেই স্কুলে এরকম অপকর্ম হয়, নাম জানানো উচিত ছিল। স্কুলটার নাম কি? শুনুন কি বলছে ছেলের মা। আজকে সকালবেলা যখন আমি ছেলেকে স্কুল থেকে আনতে আসি, তো ছেলে স্কুল থেকে বেরিয়ে আমাকে বলে যে মা একটা ব্যাপার হয়েছে, আমি বাড়ি গিয়ে বলবো। বাড়ি যাওয়ার পরে ও যেটা সবার প্রথমে বলে যে যখন ও বাথরুমে যায় ক্লাস চলাকালীন, তখন যে মেল অ্যাটেন্ডেন্ট, বয়েজ বাথরুমে যে মেল অ্যাটেন্ডেন্ট ছিল, সে ওকে চোখ বন্ধ করে মুখটা হাঁ করতে বলে, দিয়ে হাঁটু গেড়ে বসতে বলে। তারপরে ওর সাথে মলেস্ট করে। তো আপনাকে কখন বলেছে? আমাকে স্কুল থেকে বেরোনোর পর 12:10 ছুটি হয়, স্কুল থেকে বেরোনোর পর বাড়ি যাই, ওই অ্যারাউন্ড 12:30 তখন বলে আমাকে কথাটা। আমরা বয়স 6.5 বছর, ক্লাস 1-এ পড়ে। হ্যাঁ, আমরা প্রিন্সিপালকে জানাই, আমার হাজবেন্ডকে জানাই, উনি অফিস থেকে আসেন। ও আমরা ওই অ্যারাউন্ড 1:30 আমরা স্কুলে এসে প্রিন্সিপালকে জানাই। জাস্টিস চাইছি। এইটুকু বাচ্চার সাথে যদি এরকম একটা ওরাল রেপ হয়, একে আমরা ওরাল রেপই বলবো, তো জাস্টিস চাইছি। মানে একটা বাচ্চা স্কুলে আসছে, যার 6 বছর, মানে সে কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই বোঝে না। একটা ইনসিডেন্ট, ম্যাডাম, বাচ্চারা কতটা সেফ সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। বারুইপুরের মতন ঘটনা যেখানে ঘটে, সেখানে আমাদের মানে এরকম একটা রেপুটেড স্কুলে আমরা বাচ্চাদের সেফ রাখার জন্য এরকম স্কুলে পড়াই, কানি টাকা দিয়ে পড়াই। সেখানে একটা মেল চাইল্ড, গার্ল চাইল্ডও না, একটা মেল চাইল্ডের সাথেও যদি এরকম অ্যাবিউজ হয়, আমরা কোথায়? আমাদের দেশের নিরাপত্তাটা কোথায়? আমার বাচ্চার নিরাপত্তা কোথায়? আমাকে প্রথমে বলা হলো যে স্টাফকে টার্মিনেট করে দেওয়া হবে, কিন্তু টার্মিনেট করে দেওয়ার পর তার শাস্তিটা কি হলো? আমি সেই জন্যই গার্জেন গ্রুপে জানিয়েছিলাম। আমার প্রথমেই মনে হচ্ছে আমার সমস্ত গার্জেনদের, যারা আমার সহযোগী আছে, তাদেরকে জানানো উচিত। তো তারা প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারপরে আমরা আবার এসেছি এখানে, এবং তারাই আমাকে সহযোগিতা করেছে। পুলিশকে ফোন করতে বলেছে, 1098-এ ফোন করলাম। ফোন করে ওখান থেকে আমরা সহযোগিতা পেয়েছি। 10 মিনিটের মধ্যেও পুলিশ এসছে। স্কুল থেকেও পেয়েছি, কারণ অ্যাকিউজডকে বন্দি করে রাখা হয়েছিল, প্রিন্সিপাল স্যার বন্দি করে রেখেছিলেন। ওভারঅল পুলিশের যে অ্যাক্টিভিটি, তাতে আপনারা খুশি? আপাতত তো খুশি, লেটস সি কি হয়। আপাতত তো খুশি। মানে একটিমাত্র ঘটনা, এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে? সেরকম খবর তো আমাদের কাছে নেই। সরকারের কাছে জাস্টিস প্রত্যাশা করব। যেটা পস্কো অনুযায়ী হয়, যেটা সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করব। আমার বাচ্চার এখনো বলছে আমার গলাটা একটু ব্যথা করছে, তবুও স্টেডি বলে এখনো একটু স্টেবল আছে। না, হসপিটালে নিয়ে যেতে হয়নি, লিখিত অভিযোগ করছি। ম্যাডামরা এফআইআর নিচ্ছেন, আমাকে এফআইআর করতে বলেছে, আমি এফআইআর এক্ষুনি করছি।